বলছি কবিতার কথা। ও ওষুধ না দিলে আমার বাবা মার ওষুধ খাওয়ার কথা মনে থাকতো না। আজকাল নাকি সে ভুল ওষুধ দিয়ে আমার বাবা মাকে মেরে ফেলতে প্ল্যান করছে। কোনো একটা সময় বাড়িতে থাকার মতো কোনো সম্বল খুঁজে পেল না কবিতা, তাই সরাসরি বললেই দিলাম, আমি তোমার ডিভোর্স দিতে চাই। একটা সময় আমাদের বাড়িতে থাকার মতো কোনো সম্বল খুঁজে পেল না কবিতা, তাই সরাসরি বলে দিলাম, আমি তোমায় ডিভোর্স দিতে চাই। সেই দিন খুব অবাক নয়নে চেয়েছিল, কোনো প্রতিবাদ করেনি। হয়তো সে বুঝতে পেরেছিল তার এই বাড়িতে প্রয়োজন ফুরিয়ে এসেছে। তারপর সে অনাকাঙ্ক্ষিত সময় এলো যখন কবিতা আর আমার ডিভোর্স হবে। সেই দিনও সব কিছু সুন্দর করে মেনে নিয়েছিল, কোনো প্রতিবাদ করেনি। এমনকি খোর পরশের টাকাও দাবি করলো না। উকিল যখন বলল সে কেন টাকাটা নিবে না, তখনও বলল, যে মানুষটা আমার হয়নি তার টাকা নিয়ে আমি কি করব। ওর বাবা সেদিন আমায় একটা কথা বলেছিল, ভগবান দিয়ে ধন দেখে মন, কইরা নিতে কতক্ষণ। কথাটা মানে সেই দিন না বুঝলেও আজ ঠিকই বুঝতে পারছি। 3 মাসের মাথায় মিথ্যা অপবাদে আমার চাকরি চলে যায়। বড় বোন তাকে মাঝে মাঝেই তার শ্বশুরবাড়ির লোকেরা মেরে ধরে আমাদের বাড়ি পাঠিয়ে দেয়। বাবা ভুল ওষুধের রিয়াকশনে আজ বিছানার সাথে মিশে আছে। মা প্রায় আজকাল তরকারিতে নুন হলুদ দিতে ভুলে যায়। আর আমি উন্নত মানের চাকরি থেকে ফুটপাতে ছোট একটা ফুলের দোকান নিয়ে বসে আছি। আজ এই কথাটার মানে বুঝলাম, দিয়ে ধন দেখে মন, কইরা নিতে কতক্ষণ। লুকিয়ে খোঁজ নিয়েছিলাম কবিতার। শুনেছি অন্য জায়গায় তার বাবা বিয়ে দিয়েছে, স্বামী একজন বড় ডাক্তার। খুব ভালো ভাগ্য সেই মানুষটার যার সাথে কবিতার বিয়ে হয়েছে। গেছে মাসে নাকি তাদের একটা মেয়েও হয়েছে। সে সুখের আশা করেনি, তাই তার এত সুখ। আর আমি সুখের আশা করে মানুষকে অমানুষ ভেবেছি, তাই আজ আমার এই পরিস্থিতি। তাই তো বলে শেষ হাসিটা তারাই হাসে যারা নিজেকে নয় অন্যকে ভালোবাসে। কখনো কাউকে ছোট করে অবহেলা করা উচিত নয়। সময়ই বলে দিবে তুমি কোন জায়গায় পৌঁছাবে। কখনো কাউকে অবহেলা মোটেও উচিত নয়। নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আবারও। আল্লাহ হাফেজ।